শোনো রে আকাশ, শোনো রে বাতাস, হারালাম যে মোর নবী, জীবনে কি দেখে বনায়ার আমার নবীর ছবি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়ার নবী মোদের লাগি, দয়ার নবী মোদের লাগি কত না জ্বালা সহিলি। পর্দা নিয়ে গেলেন তিনি, তবু উম্মতের না ভুলিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা ভালো করে খেয়াল করবেন, এই বাড়িতে যতদিন পর্যন্ত লোক থাকবে, আজরাইল আলাইহিস সালাম এই বাড়িতে ততদিন আসবে, একটা একটা করে কমিয়ে দিবি। আমার ভাইরা বহুদিন থেকে কমে কমে আসতেছে, কিন্তু তারা আর জীবনে কেউ ফেরত আসেনি। কোরআন জানাচ্ছে কুল্লু নাফসুন যায়কাতুল মউত, মওতের স্বাদ প্রত্যেকে চাইতে হবে। আমার ভাইরা ভালো করে খেয়াল করুন, যতদিন পর্যন্ত এই বাড়িতে যতদিন লোক থাকবে, ততদিন আজরাইল আসবে, একটা একটা করে কমিয়ে দেবে। কমাতে কমাতে একদিন সমস্ত রোগী, সমস্ত মানুষ সব শেষ হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে খেয়াল করুন, প্রত্যেকটা মানুষের মৃত্যুর 40 দিন পূর্বে, 40 দিন আগে একখানা গাছ আছে, আল্লাহর আরশ মহলের উপরে একটা গাছ আছে। আমার ভাইয়েরা শুনে নেন, সেই গাছের পাতা সারা পৃথিবীর মানুষের সেই পাতায় নাম লেখা রয়েছে। যার যখন মৃত্যুর সময় হয়ে আসবে, বাচ্চা হোক আর বুড়ো হোক, ছোট হোক আর পেট থেকে মরে বেরিয়ে আসো, সেই গাছের পাতায় সারা পৃথিবীর মানুষের নাম লেখা রয়েছে। হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক আর মুসলিম হোক, যে ধরনের লোক হোক না কেন, যে বংশের লোক হোক না কেন, যে জাতির লোক হোক না কেন, সেই পাতার উপরে প্রত্যেকটা মানুষের নাম লেখা রয়েছে। যার যখন মৃত্যু সময় হয়ে আসবে, মৃত্যুর 40 দিন আগে পাতাটা হলদে হয়ে যাবে। আর পাতা হলদে হয়ে গেলে আজরাইলের টেবিলে পড়বে। কার টেবিলে? কোন চোখে দেখেছেন? না, আসবে একদিন
সকলের সামনে একদিন দেখা হবে, সকলের সামনে একদিন দেখা হবে। তার চেহারা শুনবে, তার কত বড় চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে তৈরি করেছেন, একটা পা পূর্বে আর একটা পা হলো পশ্চিমে। এই দেহটা সারা পৃথিবী গোটা জুড়ে থাকবে। সারা পৃথিবীর পানি, সাগরের পানি, আটলান্টিক সাগর, মহাসাগর, নীল নদ, যত পৃথিবীর যত পানি আছে, সমস্ত পানি যদি বা আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, জমিনের মধ্যে একটা ফোঁটা পড়বে না। এত বড় দেহ। আজরাইল যে টেবিলে বসে 70,000 তার পায়া রয়েছে। কত পায়া? 70,000 তার পায়া। যে টেবিলে বসে, সেই টেবিলের উপরে খাতা আছে, আর পাতা যখন পড়বে হলদে হয়ে টেবিলের উপরে পড়বে। আমার দিকে খেয়াল করুন, একটা কথা শিখতে পারলে 1000 নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দেবে। এই কথাটা, যে কথাটা আপনি এখান থেকে শিখবেন, আজকে রাত্রিরে বিবির পাশে মাথা রেখে এই কথাটা যদি বা নিজের বিবিকে যদি শেখাতে পারো, যে আমার বিবি, আমি অমুক মজমায় থেকে এই কথাটা আমি অমুক মৌলানার কাছ থেকে আমি শিখে এসেছি, তুমি একবার শিখে নাও। এই কথাটা বিবিকে শেখানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষের আমলনামায় 70 বছর ইবাদত লিখে দিবি। আমার ভাইরা, যে কথাগুলো বলছিলাম, পাতা হলদে হয়ে গিয়ে আজরাইলের টেবিলে পড়বে। আর টেবিলে এত বিরাট বড় টেবিল, তার 70,000 ওই টেবিলের পায়া আছে। ওই টেবিলের উপরে খাতা আছে। পড়ার সঙ্গে সঙ্গে, পাতাটা পড়ার সঙ্গে সঙ্গে দেখে নেবে যে নাম হলো অমুক, মৃত্যু হবে কোথায়, নদীতে মরবে কি গাড়ি অ্যাক্সিডেন্টে মরবে, কি স্ট্রোক হয়ে মরবে, কি সুগার হয়ে মরবে, কি হার্ট অ্যাটাক হয়ে মরবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাতার উপরে লেখা রয়েছে কোন টাইমে মরবে, কত সময়ে মরবে। একটা সেকেন্ড মৃত্যু এদিক ওদিক হবে না। জাস্ট টাইমে আজরাইল আপনার আমার কাছে পৌঁছে যাবে। আপনার আমার কাছে পৌঁছে গিয়ে আল্লাহ পাক আল্লাহর হুকুমে তার জানকে কবজা করবে। কুল্লু নাফসুন যায়কাতুল মউত, যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষের চাইতে হবে, চাই হিন্দু হোক, মুসলিম হোক, যেই হোক। আল্লাহ পাক বলে, বান্দারে, আজ তোমরা জেনে রেখে দাও, সারা পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যমদূতকে রেখে দিয়েছি। তুমি তার হাত থেকে তুমি বাঁচতে পারবে না। সংস্কৃতির মধ্যে বলেছেন, ওম ভূর্ভুবস্বঃ বেদুবরেণ্য ভগদেশ্বর ব্রীমৈ ব্রীয়ং নং প্রচুত্তম। এই ভাষার মধ্যে জানিয়ে দিয়েছে এই জমিনের মধ্যে কোন প্রভু নাই। বেদুবরেণ্য ভগদেশ্বর ব্রীমৈ ব্রীয়ং নং প্রচুত্তম, একমাত্র প্রভু আছে উপরে, জমিনে কোনো প্রভু নাই। আর জমিনের প্রভুকে মানলে আমাকে তার মানা হলো না। আমি যে তার প্রভু, আসল প্রভু, আমি তার ব্রেন দিয়েছি,
আমি তার সুন্দর চেহারা দিয়েছি, আমি তার সুন্দর ব্যবসা দিয়েছি। একমাত্র আমি আল্লাহ রহমানুর রহিম। সারা পৃথিবীর মানুষ বলুম আমি, কিন্তু জমিনের মধ্যে কোনো প্রভু নাই, কোনো পীর বাঁচাতে পারবে না, কোনো দৈত্য বাঁচাতে পারবে না, কোনো গাজী বাবা বাঁচাতে পারবে না, কেউ সুপারিশ করতে পারবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত সুপারিশের মালিক। কে মালিক? আল্লাহই হলো মালিক। আল্লাহ পাক তিনি সমস্ত পৃথিবীর মালিক, হলো তিনি একলা, তিনি একলা, আর কেউ নয়। আল্লাহ বলে, বান্দারে তোমার যখন মৃত্যু হয়ে যাবে